মেয়ে হিসাবে দেখা যায় কোনো কুপ্রস্তাব বিভিন্ন মানুষের কাছ থেকে পাই, অবশ্যই শুধু মিডিয়া থেকে না, বাইরে থেকেও আসে। তো কেউ যদি শুধু মিডিয়ারই দোষ দেয় তাহলে ভুল হবে একদমই। আর বাধার সম্মুখীন বলতে ফ্যামিলি যেহেতু অনেক বেশি সাপোর্টিভ, কাজ করে যাচ্ছে, ওরকম কোনো বাধা সম্মুখীন হচ্ছে না। গল্পটা আমার চোখের সামনে ভাসছিল, আর নিজেকে বড় পর্দায় দেখার অনুভূতি বেশ অন্যরকম, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। দর্শকের উচ্ছ্বাস, আমার যখন পর্দায় এন্ট্রি হয় তখন ওনাদের রিয়াকশন, এই ব্যাপারটা সত্যি অন্যরকম ছিল, যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সাড়ে 3 বছর বয়স থেকে নাচ করছি, তো একদম ছোট কাল থেকে আমার শুরুটা। তো এতদিন নাচকে ধরে রেখেছি, এখন অভিনয় এসেছি। ইচ্ছা আছে যতদিন বেঁচে থাকবো অভিনয় করে যেতে চাই। সেটা হচ্ছে জাহিদ হোসেন পরিচালিত সিনেমার নাম হচ্ছে আজান। সেখানে আমি কো-আর্টিস্ট হিসেবে আমার ভাবিকার চরিত্রে ছিল নিপুণ আক্তার এবং ইমতিয়াজ বর্ষণ। তো অনুভূতি বেশ ভালো, এবং সিনেমাটা খুব শীঘ্রই সেন্সরে যাবে। অলরেডি আমাদের ডাবিং শুটিং কমপ্লিট। তো অবশ্যই সুন্দরভাবে ঘোষণা দিয়ে আপনাদেরকে আবার জানাবো। আমার জয়া আহসান আপুকে বেশ ভালো লাগে, উনি ছোটকাল থেকে আমার বেশ পছন্দের। আর আরেকজনের কথা অবশ্যই বলতে হয়, সাদিয়া ইসলাম মৌ আপু, যাকে আমি খুব কাছ থেকে পেয়েছি। আর যদি বলি আমার ঘরের আইডলকে, সেটা বলবো আমার আম্মু, কজ আম্মুর অবদান আমার জীবনে অনেক বেশি। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, ওনাদের সবাইকে আমার বেশ ভালো লাগে। আর শাকিব খান এখন অনেক ভালো কাজ করছে, উনি আমাদের দেশে মেগাস্টার। তো ডিরেক্টর যদি চায়, ওরকম ভালো যদি গল্প আসে, ইনশাল্লাহ আমি সবার সাথেই কাজ করতে চাই। গল্প যদি ভালো লাগে, আমার চরিত্রের সাথে সামঞ্জস্যতা থাকে, বা যদি আমি মনে করি ক্যারেক্টারটা আমি পুল অফ করতে পারবো, অবশ্যই করব। কারণ বিকজ অফ ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমি একটু একটু করে সবার কাছ থেকে শিখতে চাই। একজন ডিরেক্টর তার গল্প অনুযায়ী তার চরিত্রের সাথে আমাকে যায় কিনা, তারপর সেটা দেখে আমার স্ক্রিন টেস্ট নিয়ে যে পরবর্তী যে সিনেমাটার কথা বললাম, সেটা আমার এভাবেই করা হয়েছে। তো পার্সোনাল কোনো রিলেশন নেই, সবাই তার গল্প অনুযায়ী, চরিত্র অনুযায়ী চরিত্রের সাথে আমি যাই কিনা সেটা দেখে অবশ্যই আমাকে চয়েস করে বা শিল্পীকে বাছাই করে। থ্যাংক ইউ।